এরপরে একটা উথাল পাথাল হওয়ার কথাই ছিল। এবারে কিন্তু ভালো খবর চলে এলো। দর্শক, আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো খবরটি কি। কর্মচারীদের বেতন, ডিয়ারনেস অ্যালাউন্স এ নিয়ে তো তোলপাড় চলছিলই, তার সঙ্গে সঙ্গে তোলপাড় চলছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল, চাকরি ক্যান্সেল, প্রায় 26,000। এই সমস্ত সমস্যাগুলোর কি সমাধান আদতেও হবে? এখনো পর্যন্ত কিন্তু এগুলো কেস চলছে। যতক্ষণ না ফাইনাল শুনানি হচ্ছে কিছু বলা যাবে না। তবে হ্যাঁ, আশা করা যায় কি হতে পারে রেজাল্ট। সেই অনুযায়ী মানুষ অনুমান লাগাচ্ছে। দেখা যাক মহামান্য কোর্ট কী রায় দেয়। শুনানির টাইম তো আস্তে আস্তে এগিয়ে আসছে, সেটা তো আমরা নিশ্চয়ই জানবো। তার জন্য আপনারা আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কোনো আপডেট যাতে মিস না হয়। এবার আপনাদেরকে দেখাই খবরটি কি, ভালো খবর। দেখুন, 11ই জুন 2024 পাবলিশ হয়েছে hindustan-times.com-এর তরফ থেকে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের কিন্তু ডিএ হাইক হচ্ছে। ডিএ বাড়ছে, বৈঠকে বসেই অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। কেন্দ্রের সঙ্গে কতটা ফারাক হলো সেটাই নিয়েই কিন্তু এই প্রতিবেদন। দেখুন, বলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি পেয়ে গেল। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে তাতেই সেই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়ে গেছে, এটা বলেই জানাচ্ছেন কিন্তু রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসাররা। তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে পিছিয়ে থাকলেন রাজ্য সরকারি কর্মচারীরা। থেকে গেল ফারাক। অবশ্যই থাকবে, যদিও রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সমান ডিএ দাবি করছেন। সবটাই হচ্ছে না, তবে বেতন বাড়ছে। সোমবার সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রেম সিং তামাং। তারপর সন্ধ্যায় বৈঠকে বসে দ্বিতীয় সিকিম ক্রান্তিধারী মোর্চা সরকারের মন্ত্রিসভা। রাজ্য সরকারের অফিসাররা জানিয়েছেন যে সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভায় রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম বৈঠকেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে সিকিমের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 46%। পশ্চিমবঙ্গের হাল কি দর্শক? অবশ্যই কমেন্ট করুন। এতদিন তারা 42% পেতেন, সেটাই বেড়ে গেল। রাজ্য সরকারি অফিসাররা জানিয়েছেন যে 2023 সালের 1 জুলাই থেকে 46% হারে কিন্তু ডিএ তারা পাবে। আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পাচ্ছেন। এমনিতে একেবারে ঝড় তুলে এবারে সিকিমে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিধারী মোর্চা। রাজ্য বিধানসভায় মোট 32টা আসন আছে, আর 31টা আসনেই জিতেছে প্রেম সিংয়ের সিকিম ক্রান্তিধারী মোর্চা। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট মাত্র একটা আসনে জিতেছে, আর সেই বিপুল জয়ের ফলে টানা দ্বিতীয়বার সিকিমে ক্ষমতায় এসেছে সিকিম ক্রান্তিধারী মোর্চা। আবার নবান্নে প্রশাসনিক বৈঠক আছে, আজকে ছিল। সেই বৈঠকে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে নজর আছে রাজ্য সরকারি কর্মীদের। গত শুক্রবারই শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এপ্রিল থেকে 4% ডিএ এরিয়ার দেওয়া হবে। আদর্শ আচরণবিধি উঠে গেছে, কিন্তু এ ব্যাপারে আরও কোনো কথা নেই কোনো নোটিফিকেশনও। তবে নবান্নের প্রশাসনিক বৈঠকে কি খবর বেরিয়েছে সেটা এখনও জানা যাচ্ছে না। আপনাদেরকে আপডেট দেবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আর সিকিমে যে ঘটনাটা ঘটলো, পশ্চিমবঙ্গে কবে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন? অবশ্যই কমেন্টে লিখুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।